হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। আমি আজকে তোমার নতুন একটা রান্না নিয়ে সেই রান্নাটা তোমার সাথে শেয়ার করব। এই দেখো, এখানে আমি নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা 3টা, লাল লঙ্কা, আদা কুচি নিয়েছি, তারপরে রসুন কুচি, পেঁয়াজ নিয়েছি 4 কোনা করে কেটে, তারপর হচ্ছে ক্যাপসিকাম 1টা, হাফ নিমের 1.5টা ক্যাপসিকাম নিয়েছি আমি এখানে নিয়ে। এখন আমি হচ্ছে চিলি চিকেনটা তৈরি করব, সেই জন্য কড়াই হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে এখানটায়, সেই জন্য তারপরে আমি এখানে তেল গরম হয়ে যাওয়ার পর এখানটায় যে মাংসগুলো রেখেছি, চিকেনগুলো হচ্ছে এখানটায় দিয়ে দিব। দিয়ে অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি আমি চিকেন। এই দেখো, কড়াই তেল দিয়ে ভাজা শুরু করে দিয়েছি আমি। একদম দারুণ দারুণ চিকেনটা দিয়েছিল বন্ধুরা। এই দেখো, আমার চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার হচ্ছে কড়াইটার মধ্যে তেল দিয়েছি এই চিলি চিকেনটা তৈরি করার জন্য। সেই জন্য প্রথমে দিয়ে শুকনো লঙ্কাটা ভালো মতন একটু কালো কালো হয়ে পুড়ে যাওয়ার মতন হয়ে গেছে পুড়ে মানে কড়াইয়ের তেল প্রচণ্ড গরম। তারপর পেঁয়াজ ছেড়ে দিলাম, যেগুলো পেঁয়াজটা কেটে চৌকো করে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা ভাজা হলে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানটায় আমি হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিব। কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকাম খুব সুন্দর করে নাড়িয়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলতে হবে, কারণ চিলি চিকেনে ক্যাপসিকাম আর পেঁয়াজ মাস্ট, না দিলে একদম টেস্ট হবে না, টেস্টেই আসবে না। আর রাস্তার কুকুরগুলো এত ডাকছে, মানে তোমার জন্য ঠিকমতো ভয়েসটাই করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। যাক, তোমরা একটু কষ্ট করে শুনে নিও আর দেখে নিও, একটু রান্নাটা যদি ভালো লাগে। আর এক হাতে মোবাইল ধরে করছি, তোমরা একটু দেখো যদি অসুবিধা হয়। রসুন দিয়ে দিলাম, এই যে রসুন কুচিটা করেছি, রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবার হচ্ছে এটাকে সুন্দর করে নাড়িয়ে চেড়ে নিব, আবার নেড়ে চেড়ে নিচ্ছে সুন্দর করে। তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লাল লঙ্কা 3টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চেড়ে নিব। যতক্ষণ ভাজা না সুন্দর করে নাড়িয়ে চেড়ে নিচ্ছে এটা। নাড়িয়ে না, এখানে আদা কুচি করেছে, আদা কুচিটা দিয়ে দিব। রসুন কুচি, আদা কুচি, লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখো, এটা ভাজা খুব সুন্দর হচ্ছে, মানে প্রায় হয়েই গেছে ভাজা। এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। লবণ না দিলে কোনো রান্নার টেস্ট না, সেটা জানাই, সবাই জানে সেটা। যা সব কিছু দিয়ে মিক্স করে এখন সুন্দর করে নাড়িয়ে চেড়ে নিচ্ছি আমি। যখন ভাজা ভাজা এটা হয়ে যাবে, তখন আমি এখানটায় হচ্ছে ভেজে রাখা যে চিকেনগুলো আছে সেগুলোকে অ্যাড করবো এখন। এখানে হচ্ছে দিয়ে দিব আমি সোয়া সস দিয়ে দিব, এখানটায় সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সস দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। তারপরে আবার এখানটায় আমি দিব হচ্ছে গ্রিন চিলি সস। এখন আমি এখানটায় গ্রিন চিলি সস অ্যাড করব। এই দেখো বন্ধুরা, আমি এখানে গ্রিন চিলি সস দিচ্ছি। মিলনসের গ্রিন চিলি সস, মানে চিলি সসের টেস্টটা ভালো হয়। গ্রিন চিলি সসটা দিলাম। গ্রিন চিলি সসটা দিয়ে দেওয়ার পর আমি এখানটায় দেবো আবার হচ্ছে ভিনিগার অ্যাড করছি এখানটা আমি।
ভিনিগার, গ্রিন চিলি সস আর সোয়া সস এগুলো না দিলে তো চিলি চিকেন সম্পূর্ণ হয় না। চিকেনটাই শুধু কোনো কোটিং ছাড়া ভাজি, তাছাড়া যা যা চিলি চিকেন লাগে সব কিছু দিয়েই আমি করি এখানটায়। তারপরে দিয়ে দেওয়া ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি চিকেন ভাজাটা অ্যাড করে দেবো। চিকেনটা যে ফ্রাই করে রেখেছি চিকেন ফ্রাইটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর করে যাতে ভাজা ভাজা হয়ে গেছে সেইভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে নিব, একদম সুন্দর মিক্স হয়ে যায়। বন্ধুরা আমার প্রায় চিলি চিকেন করা কমপ্লিট। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তারপরে আমি এখানটায় চলে আসবো লাচ্ছা পরোটা। আচ্ছা পরোটাটা করতে যে ভেঙে গেছে, কারণ আজকে দইটা হচ্ছে একটু বেশি হয়েছে, দুধ আর দইটা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য। এই তিনটা ঠিক আছে, কারণ আমি আমার ছেলে খাবো, আমার তোমাদের দাদা হচ্ছে খাবে না, তোমাদের দাদা ভাত খাবে, সেই জন্য এটা ভেঙে গেছে, কেমন হয়ে গেছে জানি। যাই হোক বন্ধুরা, পরোটায় কষ্ট করে করেছি ওইটুকুই, মানে গোল করতে যে গোলটা, মানে আমি গোলটা করি কীরকম করে, মানে সমস্তটা পরোটা এসে করে তারপরে এটাকে হচ্ছে বাটির মতন করে, মানে যেরকম একটা বড় বাটি, ওরকম বড় বাটি দিয়ে আমি এটা কাটি, তাহলে গোল হয় দেখতে, খুব সুন্দর হয়ে ভাজছি। দেখো পরোটাটা আমি ভেঙে গেছে, খুব কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট করেছি ভেঙে গেছে। যাই হোক লাচ্ছা পরোটা তো এরকমই হয়, তোমরা জানোই। ভেঙে গেছে পুরো, ভাজা হয়ে গেছে। এটা যখন নামার পরে এটাতে আমি বাটার দিব, বাটার দিলে যে মানে পরোটাটা আরও টেস্টটা ভালো হয়। দেখো ভাজা হয়ে গেছে আমার পরোটাটা। আর একটা ভালো হয়েছে, আর একটা ওরকম ভাজ হয়ে গেছে পরোটাটা, বেলে রেখে দিয়েছি, বুঝতে পারিনি, একখানে রেখে দিয়েছি ভাজা মানে ভাগ ছাড়ছেও না এর খোঁতের থেকে। যাই হোক তাওয়াতে একটু তেল দিয়ে আমি 8টা পরোটা ভেজে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা করে আর একটু তাওয়াতে আর একটু তেল দিয়ে, ননস্টিকের তাওয়াতে একটু তেল দিয়ে পরোটাটা কেমন মানে কীরকম হয়ে গেছে, এটাও মানে ভাজে সব একখানে রেখেছে, সেই জন্য ওইটা মানে ভাজ হয়ে গেছে পরোটাটা, সেই জন্য ওইটাকে করছি। যাই হোক বন্ধুরা আমার পরোটা ভাজা শেষ, এখন আমি খেতে বসবো। দেখো সেই জন্য আমি হচ্ছে চিলি চিকেনে নিয়েছি, মিষ্টি নিয়েছি, 2 রকমের পরোটা আর বাটার মাখিয়ে নিয়েছি, অন্য তেলটা বেশি দেখছো। আমি একটু খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। ভালো হয়েছে বন্ধুরা, আমার ছেলেকে দিয়েছি, ছেলে খেয়ে দেখবে কেমন হয়েছে। প্রথম পরোটাটা চিলি খেলো, চিকেনটা খাবে, চিলি চিকেনের প্রিয়, খুব প্রিয়। সেই ভালো লেগেছে ওর, সেই জন্য একদম লাইকটা সেই আকারে দিল আকারে। যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো পুরোটা।